আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঝকঝকে এই সানডেতে আমরা আজকে বের হয়ে গেছি ভেরি ফর্মাল ওয়েতে রেডি হয়ে একটা জাপানিজ ওয়েডিং সেরেমনিতে অ্যাটেন্ড করার জন্য। উই অল আর ভেরি এক্সাইটেড, কারণ আজকে যার ওয়েডিং সেরেমনিতে আমরা জয়েন করতে যাচ্ছি সে খুবই স্পেশাল আমাদের জন্য। আমার এই ভিডিওর মধ্যে জাপানিজ ওয়েডিং সেরেমনির ভিডিও আজকে ফার্স্ট টাইম। তো আজকে আসলে যার বিয়েতে যাচ্ছি সেটা বলতে গেলে আমাদের সিবলিংস বলা চলে, কারণ তার প্যারেন্টস আমাদের প্যারেন্টসের মতোই ফ্রম দ্য বিগিনিং টিল নাও। আসলে তারা আমাদেরকে এইভাবে আগলে রেখেছে। দে হ্যাভ বিন শোয়িং আস দ্য রাইট path, and they have giving us the right knowledge. They have been informing us about the various issues in Japan, and they have always supported us like a guardian, a mentor, a parents, a well-wisher. সবসময় এনারা আমাদেরকে একটা প্রপার গাইডলাইন দিয়ে আসছে। They hold us like their arms as children, and I must say that their support, their love, their good wishes are behind where we are today. তো জাপানিজ ওয়েডিংয়ে কিন্তু সবাই ইনভাইটেড হয় না। খুব ক্লোজ রিলেশনের যারা, খুব কাছের রিলেটিভ যারা, খুবই ক্লোজ ফ্রেন্ড যারা, ওরা ফ্রেন্ডদেরকে নিয়ে আরেকটা পার্টি করে পরে, কিন্তু মেইন ওয়েডিং সেরেমনি যেদিন তারা সাইন করে এই দিনটাতে খুবই কাছের মানুষ ছাড়া তারা ইনভাইটেড হয় না। সো উই আর হামলি অনার্ড দ্যাট উই আর ইনভাইটেড হিয়ার, অ্যান্ড এটা আমাদের জন্য খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স তৈরি করবে। আই হোপ ইট। আমাদেরও যে কোনো স্পেশাল অকেশনে আমরা ওনাদেরকে ভুলি না। আমাদের যে কোনো স্পেশাল অকেশনে আমরা বড় কোনো কিছু না করলেও ওনাদেরকে নিয়ে আমরা অ্যাটলিস্ট একটু খাওয়া দাওয়া করি। আজকে আরেকজন আছে, আজকে যার বিয়ে তার প্যারেন্টস ছাড়াও আরেকজন ওখানে বয়স্ক ভদ্রলোক থাকবে, আমি পরিচয় করিয়ে দিব। উনিও আমাদের একজন মেন্টর, উনি আমাদের একজন গাইডলাইনার অ্যাজ লাইক এ ফাদার। জাপানের অকেশনগুলোতে আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, ওদের একটা ট্রেডিশন আছে। ওরা কোনো ট্রেডিশনাল অকেশনে, কোনো গুরুত্বপূর্ণ কোনো অকেশনে ওরা পার্লটাকে খুব প্রেফার করে। লাইক এনি সিরেমনি, গ্র্যাজুয়েশন সিরেমনি হতে পারে, ওয়েডিং সিরেমনি হতে পারে, ভালো যে কোনো সিরেমনিতে ওরা পার্লের জুয়েলারিটাকে খুব প্রেফার করে। তো আজকে আমি যেহেতু একটা ওয়েডিং সিরেমনিতে যাচ্ছি, তো আমিও খুঁজে পার্লের জুয়েলারি বের করলাম। আমার যদিও খুব বেশি পার্ল জুয়েলারি নাই, তারপরে খারাপ লাগছে না তো, তাই না? তো আসলে পার্লেরও কিন্তু আবার ভ্যারিয়েশন আছে, যেমন ব্ল্যাক পার্ল আছে, পিঙ্ক, হোয়াইট। আমি আজকে হোয়াইট কটন পার্ল পরেছি এটা। তো আমি যদি আজকের এই ওয়েডিং সেরেমনিতে ব্ল্যাক পার্ল পরে যেতাম, ওরা কিন্তু ভীষণ মাইন্ড করতো। ব্ল্যাক পার্লটা হচ্ছে কোনো ফিউনারেল কিংবা কোনো স্যাড কোনো ইভেন্টে পরে যেতে পারেন। ওয়েডিং সেরেমনিতে অবশ্যই পিঙ্ক অথবা হোয়াইট, বা শুধু নট অনলি ওয়েডিং সেরেমনি, অন্য যে কোনো ভালো সেরেমনিগুলোতে, মানে যেগুলো জয়ফুল মোমেন্ট, সেগুলোতে অবশ্যই হোয়াইট এবং পিঙ্ক পার্ল পরে যেতে হবে। আমিও জাপানে আসার পরপর আমি আসলে বুঝতে পারিনি। আমি আমার নিজের গ্র্যাজুয়েশন সেরেমনির সময় আমি একটা ব্ল্যাক পার্লের ব্রেসলেট পরে গিয়েছিলাম, তখন আমার টিচার আমাকে এই জিনিসটা আমাকে নোটিস করে আমাকে বলেছিল। সো আমি একটু যেতে সময় পেলাম, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর আজকে ড্রেস কোড আসলে ওখানে ছিল ওয়েস্টার্ন টাইপের ড্রেস কোড পরতে হবে। তো আমি আসলে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে গেলে আমি অবশ্যই শাড়ি প্রেফার করি, কিন্তু যেহেতু ওখানে ড্রেস কোড দেওয়া ছিল ইউরোপিয়ান স্টাইল, ওয়েস্টার্ন স্টাইল, সো আমি একটা গাউন সিলেক্ট করে নিলাম। আমি এলিভেটর থেকে নেমে, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, এলিভেটর থেকে নেমে আমি এক ঝলক আমার ফুল ড্রেস আপটা একটু দেখাবো। আমি এখনও মাস্ক পরিনি, কার্ডে লেখা ছিল মাস্ক ম্যান্ডেটরি, অবশ্যই মাস্ক পরবো। ফর আওয়ার সেফটিনেস মাস্কটা আমি পরে নিই। আরেকটা কথা আমি বলি, জাপানিজ ওয়েডিংগুলোতে কিন্তু ফিক্সড করা থাকে যে গিফট হিসেবে অবশ্যই আপনাকে টাকা দিতে হবে, এবং এটা মিনিমাম হচ্ছে 30,000 টাকা থেকে। যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে 50,000, 70,000, মোর দ্যান দ্যাট। তো আমরাও সেটা করেছি, একটা সুন্দর আমরা খাম নিয়ে এসেছি, সেটাতে আমরাও তাদেরকে টাকা গিফট করে দিব।
এবং নেমেই সবার প্রথমে যেটা করতে হচ্ছে টেম্পারেচার, সেখানে টেম্পারেচার ওখানে মেপে যেগুলো ফর্মালিটিস আছে, এখন সেই ফর্মালিটিসগুলো আমাদেরকে ওখানে লিখে ফিল আপ করতে হবে। Al-Maline, Tokyo, a very gorgeous place. চলে এসেছে তারা, আমাদেরকে দেখে তো খুবই খুশি। এই সেই আমাদের সেই প্যারেন্টস যারা, তাদের কথা বলছি, আমাদের মেন্টর। তো তাদেরও এখন কিছু ফর্মালিটিস কাজ আছে, তারা এখন সেদিকে যাচ্ছে, আমাদের সাথে দেখা করে গেল। তা আমরা এখন ঢুকে প্রথমে রিসেপশনে যেটা করতে হবে, আমাদের যেই গিফটের টাকা সেটা আমরা তাদের কাছে, রিসেপশনের মানুষের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি এবং তারা আমাদেরকে কিছু মেসেজ কার্ড দিবে। এখন সেই মেসেজ কার্ডে আমাদের মেসেজ লিখতে হবে এবং আজকের অনুষ্ঠানের পুরো শিডিউলের একটা কার্ডও আমাদেরকে দিয়ে দিল তারা, কি কি শিডিউলে থাকছে, কি কি ফুড থাকছে, সব সেই পাম্পলেটের মধ্যে লেখা আছে। So Tatsuhiro and Asumi, today's bride and groom. আমরা কিন্তু ছেলে পক্ষ, মানে তাৎসুহিরোর পক্ষ আর কি। তো এখানে আসার পরে আমাদেরও বেশ কিছু ফর্মালিটিস করতে হলো। প্রথমে এই কিছু রাউন্ড এই পেপারগুলো আমাদেরকে দিল। আমরা যে তাদের ওয়েডিং সেরেমনিতে ছিলাম সেটার স্মৃতি হিসাবে আমরা আমাদের নাম লিখে এই গ্লাসটার মধ্যে আমরা ফেলে দিচ্ছি। এটা তাদের কাছে সারা জীবন থেকে যাবে। এভাবে জাস্ট ঢুকিয়ে দিতে হবে ভিতরে। Very nice idea. এটা হচ্ছে ওয়েটিং রুম। এখানে প্রথমে আমরা যে এখানে ওয়েট করব, কারণ মেইন হল এখনও খোলা হয়নি। তো আমাদের যেহেতু কিছু ফর্মালিটিস ছিল, আমরা একটু আগে চলে গেছি এবং অন্যান্য গেস্টরাও এখানে এসে সবাই ওয়েট করছে। তো এই ফাঁকে আমরা তাদের মেসেজ কার্ডগুলো লিখে ফেলি। আমি বলেছিলাম যে আমাদের আরেকটা ফাদারের মতো আরেকজন আছে, উনি আমাদের পাশেই বসে আছে, আমি দেখাচ্ছি। তা আমি আগে আমার মেসেজ কার্ডটা লিখে ফেলি। এই ফাঁকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হয়েছে এখানে আসার সঙ্গে সঙ্গে এবং খুব শীঘ্রই আমরা মেইন রুমের দিকে রওনা দিব। যেহেতু গ্রুমের প্যারেন্টসরা আজকে ভীষণ বিজি, আমাদেরকে সব কিছু গাইডলাইন করছে আমাদের সেই ফাদারটা, মানে আমাদের সেই ওতোসান পাপা, সামনের এই বয়স্ক ভদ্রলোক, উনি হচ্ছে আমাদের সেই পাপা, উনি হচ্ছে আমাদের আরেকজন মেন্টর এখানের, আমাদের গার্জিয়ান। তো আমরা এখন মেইন হলের দিকে যাচ্ছি। খুবই সুন্দর একটা জায়গা ভিতরে, মানে অন্যরকম একটা ফিলিংস। ইনি হচ্ছে আমাদের সেই ফাদার, আমাদের মেন্টর। ভীষণভাবে আমাদেরকে প্রথম থেকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছেন উনি। তো সামনের এই সিটে বসেছে আমাদের সেই প্যারেন্টস, গ্রুমের প্যারেন্টসরা, তার পিছনের সিটে আমরা বসেছি। ওনারা সবসময় আমাদেরকে ওনাদের আশেপাশেই রেখেছে। আমি আসলে কি বলবো, আমি ফ্লাইটার্ড, আমি অনার্ড যে ওনারা এত ব্যস্ততার মধ্যেও আমরা কোথায় বসছি, আমাদের আমরা যেন সবসময় ওনাদের আশেপাশেই থাকি, ওনারা সেই ব্যবস্থাই আগে থেকে করে রেখেছেন। ঠিক সামনের সিটেই ওনারা প্যারেন্টস, ওনার একটা মেয়ের জামাই এবং তার নাতনি সবাই সামনের এই সিটটায় বসে আছে। আমরা ঠিক তার পিছনের সিটটাতেই বসেছি। মেইন ইভেন্ট শুরু হতে যাচ্ছে। এক্লেজিয়াস্টিক অ্যান্ড গ্রুম, দে আর এন্টারিং দ্য রুম। এই মেয়েটাও দেখেন পার্লের জুয়েলারি পরে এসেছে, যেটা আমি বলছিলাম যে আজকে আসলে অনেকেই পার্লের জুয়েলারি পরে আসবে। দেখলে যে স্টিক, উনি ওনার কাজ শুরু করেছে। অ্যান্ড এখন we all are waiting to welcome the bride, the beautiful and cute bride.
Tatsuhiro receives the asumi from the bride's father and is going to start very soon the most important and lovely time of their lives. 神様からの贈り物として誠実に受け止めればお二人の人生が幸福で満ちるでしょう。その聖なる時となりました。制約をいたします。横山達弘さん、はい、あなたはこの人と結婚し、神の定めに従って夫婦となろうとしています。あなたはその健康な時も、そうでない時も、この人を愛し、その命の限り、共に生きることを誓いますか？はい、誓います。皆様、お聞きの通りです。All the formalities of their marriage have been completed. It's done now. Congratulations, Tatsuhiro and Asumi. দেখলেই বুঝতে পারবেন খুব হিউজ মানুষ কিন্তু আজকের অনুষ্ঠানে নেই। খুব ক্লোজ রিলেটিভ, খুব কাছের মানুষদের নিয়ে ওরা আজকের প্রোগ্রামটা করছে। সবসময় জাপানিজ ওয়েডিংগুলোতে তাই করে। সো দে উইল গো ব্যাক এগেইন অ্যান্ড আওয়ার সেকেন্ড এপিসোড উইল স্টার্ট নাও।
আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আমাদের মূল বিয়ে পড়ানোর কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের জন্য যেটা ওয়েট করছে মূল পর্ব, ভোজন পর্ব। তো কি জানি সেখানে আমাদের জন্য নিশ্চয়ই অনেক ফ্যান্সি ফুড ওয়েট করছে, আমার কাছে সেটাই মনে হয়। ভোজন রসিক জাতি আমরা, তা এখানে আর ওয়েট না করি, আমরা চলে যাই আমাদের ওই হলের দিকে। লেটস গো। রুমে ঢুকে নাইস ডেকোরেশন, ফ্যান্সি টেবিলটা দেখার আগেই আমি ওভারহেলড হলাম যেটা দেখে যে প্যারেন্টসের ঠিক পাশের টেবিলটা আমাদের জন্য রেখেছে। সেকেন্ড পার্ট শুরু হচ্ছে, এখনো আর ব্রাইডাল এখনো এন্ট্রি নেয়নি, সো ওরা এন্ট্রি নেওয়ার পরে আমরা চেয়ারসটা শুরু করবো। আপাতত এখন এখানে রাখছি, আমি যতটুকু পারি ফুল ইনভলভমেন্টটা দেখানোর ট্রাই করবো। বরকনের আগমন ঘটে গেছে, সুন্দর একটা গান দিয়ে তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে। এরকম একটা ওয়েডিং ড্রেস পরার আমার এত ইচ্ছা, কি কিউট লাগে।横山家、栗田家ご両家のご結婚披露宴を始めさせていただきます。それでははじめにご新郎より本日お越しいただきました皆さん。 A welcome speech from a groom. 改めて皆様にご報告させていただきます。 কোভিডের জন্য তারা প্রোগ্রাম বেশি লম্বা করতে চায়নি, তাই শুধু 2 জন গেস্ট স্পিচ তারা নিয়েছেন। 横山先生が日頃どれだけたくさんの人に私たちは感謝お世話になっているのだろう、それを思い返して。栗田あすみ様は So we are ready to cheers. 父秀明様2020年3月16日を良き日と定めご入籍、そして今日という日を迎えられました。共に歩む人生、お互いに協力して仕事と家事を両立させたい。できるだけ料理は手作りしたい。 আমরা সবাই শ্যাম্পেনের ক্লাস নিয়ে ওয়েট করছি তাদের নিউ লাইফ নিউ জার্নি স্টার্টিং এর চিয়ার্স করার জন্য। 本日は誰かの関係をお祈りいたしまして乾杯。 おめでとうございます。マスクをしてお進みいただきますようお願いいたします。 それではご注目いただきましょう。ウェディングケーキご入刀です。おめでとうございます。建物に変わりませんようにと願いを込めて行われています。さあ、それではまずお安いサイズ使ってくれましたね。それでは食べさせていただきましょう。どうぞ。
আমাদের মমি কিন্তু একটু পরপর আমাদের কাছে এসে খোঁজ খবর নিয়ে যাচ্ছিল। আর সাথে এই ছোট্ট ইয়েলো বাটারফ্লাই ওনার গ্র্যান্ড চাইল্ড। কি কিউট! আমরা ঠিকমতো খাচ্ছি কিনা, আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, প্রোগ্রাম কেমন লাগছে, আমরা বোর হচ্ছি কিনা। She is just a love, so caring. এটা হচ্ছে বড় বোন, ওদের 2 বছরের ডিফারেন্স। তো এখন ব্রাইডের গ্রুম চলে গেছে তাদের সেকেন্ড পার্টের ড্রেস আপ করতে, আরেকটা ড্রেস আপ করে আসতে তারা চলে গেছে। এই ফাঁকে একটা প্রজেক্টার টাইম হচ্ছে তাদের ব্রাইড এবং গ্রুমের ছোটবেলা থেকে এই পর্যন্ত জার্নির ভিডিওগুলো। আমরা ভীষণ এনজয় করছি। এখন হচ্ছে ব্রাইড আর গ্রুম তারা ড্রেস চেঞ্জ করতে গেছে। আমাদের প্রোগ্রামের এখন অলমোস্ট শেষের দিকে। তারা ড্রেস চেঞ্জ করে আসবে, এরপরে হয়তো ফটোশ্যুট করবে, তারপরে আর অল্প কিছু পার্ট বাকি আছে, তারপরে মোটামুটি সবার কাছে বাই চাচা আছে। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি শেষের দিকে। আমরা যেহেতু পোর্ক খাই না, হালাল চিন্তা করে তারা আমাদের জন্য অলরেডি চলে আসা টাইম। ও মাই গড, আরেকটা সুন্দর ঠান্ডা ঠান্ডা কুল কুল টাইপের একটা কালারের দারুণ একটা গর্জিয়াস ওয়েডিং ড্রেস পরে আসছে। আমার তো এটাও পরতে ইচ্ছা করছে। কি সুন্দর না? আমাদের কাছে আসলো, আমাদের সাথে একটু কথা বলে একটু ছবি তুলে গেল। এখন সব টেবিলে মোটামুটি একটু যাবে, সবার সাথে একটু হাই হ্যালো করতে হবে তাদের, এটাও একটা ফর্মালিটিস। শুধু খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না, এদের অনুষ্ঠানগুলো আমি দেখলাম একটার পর একটা তাদের পার্ট বাই পার্ট চলতেই আছে। কেউ যেন মানে একটু বোর ফিল করারও কারো কোনো টাইমই নাই, কোনো স্কোপই নাই। এখন হচ্ছে একটা সুন্দর ইমোশন মুহূর্ত। এই সময়ে ব্রাইড এবং গ্রুম তাদের এই এত বড় জার্নিতে, লাইফের এই জার্নিতে তাদের প্যারেন্টসদেরকে একটা থ্যাঙ্কফুল একটা মেসেজ দিবে, যেটা শুনলে আসলে ইমোশন হয়ে যাওয়ার মতোই। আমি আসলে ফুল মেসেজ এখানে দিতে পারছি না, কারণ এটা অনেক লং হয়ে যায়। সো আমি যেটা দেখলাম, যখন তারা এই মেসেজটা তাদের প্যারেন্টসদের দিচ্ছে, দে আর লিটারালি ক্রাইং। তাদের দুজনার ছোটবেলার সেই খেলার দুইটা পুসানকে তাদের প্যারেন্টসদের কাছে তারা রিটার্ন ব্যাক করছে। পুরো সিরেমনিতে এই পার্টটুকু হচ্ছে সবচেয়ে বেশি ইমোশনাল পার্ট। তারা বিভিন্নভাবে তাদের প্যারেন্টসদেরকে থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড জানাচ্ছে।
এবং ব্রাইড এবং গ্রুম তারা তাদের প্যারেন্টসদের ফুল দিয়ে কংগ্রাচুলেটও করলো, কারণ তারা এখন প্যারেন্টস ইন ল হয়ে গেছে সেই জন্য।結婚披露宴に2人、大変お忙しい中、またコロナ禍の中、ご出席をいただきまして、 They are giving a thankful and gratitude message for coming in this event, even this COVID situation, this pandemic situation. 昨年来の新型コロナウイルス感染症の拡大、そして今年に入りまして、また緊急事態宣言が東京都内に出され、本日心配しておったところ、 এবং অনুষ্ঠানের আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। 愛情を持ってここまで私たちを育ててくれた両親、そして家族、 কিভাবে মানুষকে থ্যাঙ্কস দিতে হয়, কিভাবে গ্র্যাটিটিউড দিতে হয়, কিভাবে বো করতে হয়, এটা আসলে জাপানে আসার পর থেকেই শিখছি। এবং আজকের এই ওয়েডিং সেরেমনিতে এসে আমি আরও কিছু নতুন অনেক অভিজ্ঞতা নিয়ে ফিরছি। তো আজকের ওয়েডিং সেরেমনি এভাবেই শেষ হয়ে যাচ্ছে। এখন ব্রাইড এবং গ্রুম বাইরে দাঁড়িয়ে সবাইকে বিদায় দেওয়ার জন্য তারা বাইরের গেটের কাছে অপেক্ষা করবে। এবং আমাদের সবাইকে, এখানে যত গেস্ট ছিল সবার জন্য তারা রিটার্ন গিফটেরও ব্যবস্থা করেছে। এই ফাঁকে আমি খুবই আশ্চর্য হলাম যে আজকের ওয়েডিং সেরেমনির ভিডিও অলরেডি তারা এডিট করে এখানে প্রজেক্টরে দেখাচ্ছে। মানে এটা এত ভালো লাগলো দেখে যে এত শর্ট টাইমের মধ্যে তারা এটা এডিট করে আবার আমাদেরকে সুন্দর করে দেখানোর একটা ব্যবস্থা করে ফেলেছে। এটা আমাদের সেই রিটার্ন গিফট, প্রত্যেকটা গেস্টের জন্য তারা রিটার্ন গিফটের ব্যবস্থা করেছে। আমাদের এখন বিদায়ের পালা, বিদায় নেবার পালা। Thank you so much for inviting us today. This event will be a memorable day for us and we all enjoy the whole day. And for the new couple, many good wishes and blessings for your new life, your new journey. Much love. Thank you. 授業で